12 তারিখের আরেকটা খেলা যেটা সকাল 7:30 অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়া যে প্লেয়ারদের দিকে বিশেষ নজর থাকবে সে হচ্ছে অধিনায়ক সাং ইউং মিন, যিনি দেশের হয়ে 56টি গোল করেছেন এবং আর দুটো গোল করতে পারলে তিনি দেশের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখাবেন এবং তিনি আর একটি গোল করতে পারলে ফুটবল ইতিহাসে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিশ্বকাপে নাম লেখাবেন। এবার নজর থাকবে চেক প্রজাতন্ত্রের টমাস সিকের এবং টমাস সোসেক এবং প্যাট্রিক সিকের, এই দুই ফরওয়ার্ডের দিকে নজর থাকবে। টমাস সোসেক দুর্দান্ত স্ট্রাইকার, তার সঙ্গে থাকছে প্যাট্রিক সিকের এমন একজন স্ট্রাইকার যে 2020 সালে 2020 ইউরো কাপে রোনাল্ডোর সঙ্গে 5টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছিলেন, যার মধ্যে প্যাট্রিক প্যাট্রিক সিকের স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঝমাঠ থেকে একটা গোল করে সবার নজর কেড়েছিলেন এবং ওই গোলটি ইউরোপের 2020 ইতিহাসের সেরা গোল হিসেবে চিহ্নিত হয়েছিল। এবার আসছে আমাদের অক্টোপাস। দেখা যাক এই খেলার রেজাল্ট অক্টোপাস কি বলে দেয়। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তাহলে দক্ষিণ কোরিয়াকে জয়ী হিসেবে দেখাচ্ছে আমাদের অক্টোপাস। আপনাদের কি মনে হচ্ছে, অক্টোপাসকে ঠিক বলেছে না আপনাদের জন্য ভিন্ন মত থাকে? আপনাদের যদি ভিন্ন মত থাকে তাহলে কমেন্টে জানান।